কোনটা হচ্ছে একটা ঘড়ির কাঁটার মতো। ঘড়ি চলতে গেলে ব্যাটারির কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে। তেমনই একটা মেয়ে মানুষের জীবনে কিন্তু সংসারটাও অনেক বেশি প্রয়োজন। এই তো আজকে আপনাদের ভাই ছোট্ট একটা ঘড়ি, ফ্যান এগুলো নিয়ে এসেছে। আর আমি এগুলো দেখে তো অনেক বেশি রেগে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাত শেষ হতে যখন সকাল শুরু হয় তখন কিন্তু মাথায় অনেক রকমের টেনশন আসে, কখন রান্না করব। আমার তো সবসময় রান্নাটা নিয়ে টেনশনে থাকি, কখন রান্না করবো আর কখন শেষ করব, সবাইকে খাওয়াতে পারবো। যেহেতু একটা টাইমের মধ্যে আমার রান্না করতে হয়, আর এটা নিয়ে অনেক বেশি টেনশনও থাকতে হয়। আজকে না মোটামুটি বাজার শেষ হয়ে গিয়েছিল। ফ্রিজে দেখলাম যে এই ঢেঁড়সগুলো অনেকদিন ধরে আছে, ভাবলাম যে একটুখানি ঢেঁড়স রান্না করে নেবো, তার সঙ্গে মাছ রান্না করব। মাছ কিন্তু আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই পছন্দ করি, তবে আমার ছেলে একদমই কোনো মাছ খেতে চায় না, ওর জন্য অন্য কিছু রান্না করব। বাই তবে এদিকে আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন মাছগুলো ফ্রাই করে নেবো, এরপর কিন্তু ভুনা করে ফেলবো। এই মাছগুলো না খেতে অনেক বেশি মজার লাগে। আমার কাছে তো এই মাছগুলো এভাবে ফ্রাই করে খেতে অনেক বেশি মজার লাগে। তবে আজকে একটুখানি মশলাটা সুন্দর করে কষিয়ে ভুনা করে নেব, এইভাবে খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার লাগে। এদিকে আমি মাছ ভাজতে পারছি, অন্যদিকে কিন্তু কাটাকাটিগুলো করে নিয়েছিলাম। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভাবলাম যে রান্নাটা শেষ হচ্ছে, অন্যদিকে ছেলেকে একটুখানি ডিম সিদ্ধ করে খাইয়ে দিয়েছি। বাড়িতে যেহেতু মাছটা আমি ভুনা করব, এর জন্য তো আমার অনেক কিছু এডিট করতে হবে, আদা রসুন পেঁয়াজ সবগুলো কাটতে হবে। আমি সবগুলো এখন কেটে ব্লেন্ডারে সুন্দর করে বেটে নেব। যেহেতু আমার ফ্রিজে অনেকদিন থেকে বাটা কোনো মশলা ছিল না, আমি সেটা রাখতেও চাই না। আর আমার এই চুলাটার এরকম একটা সমস্যা, যখন একটু হিট বেশি হয়ে যায় তখন এভাবে বন্ধ হয়ে যায়। কার কার চুলা এরকমভাবে বন্ধ হয়ে যায় অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। তাই তবে এখানে সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম। ভাবলাম যে এইভাবে মিক্সড করলে হয়তো খেতে অনেক বেশি মজার লাগবে। তবে এইভাবে যে আমার রান্নাটা ব্যাঘাত ঘটবে সেটা তো বুঝতেই পারেন। আমার মেল্টার মেশিনটা কিন্তু অল্প একটু চালু হওয়ার পরে নষ্ট হয়ে গিয়েছে। তবে কিছুর কারণে এই তো একটু একটু করে আস্ত আছে, এটা তো এখন নষ্ট করা যাবে না। এইভাবে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। বাই দেবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি, আর হালকা একটুখানি মাখা মাখা ঝোল রেখে দিয়েছি। এভাবে খেতে অনেক বেশি মজার লাগবে। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া টুকিটাকি অনেক বাজারে নিয়ে এসেছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল আমার ঘরে এভাবে একবারে 5 কেজি করে নিয়ে আসা হয়, আবার যখন শেষ হয়ে যায় তখন আবারও নিয়ে আসা হয়। তবে আমার ঘরে সবজি বাজারটা একটুখানি বেশি করে নিয়ে আসা হয়, কেননা আপনাদের ভাইয়া সবসময় বাজারে যাওয়ার একদমই সময় পায় না। ও সবসময় চেষ্টা করে একটুখানি বেশি করে সবজি বাজার নিয়ে আসতে। তাছাড়া অন্য যে শুকনো জিনিসগুলো আছে সেগুলো যখনই শেষ হয় তখনই আপনাদের ভাইকে বলার সঙ্গে সঙ্গে নিয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের একদমই বেশি করে কেনার একদমই প্রয়োজন পড়ে না। আর এদিকে আপনাদের ভাইয়া রুই মাছ নিয়ে এসেছে। রুই মাছের সঙ্গে এত বড় ডিম দেখে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, তার কারণ আপনাদের ভাইয়া আমি দুজনে ডিম খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো আপনাদের ভাইয়া বাজার দিয়ে একটুখানি বাইরে গিয়েছিল, সে নাকি স্বপ্ন থেকে এগুলো নিয়ে এসেছে। আমি শুধু ওকে বলেছিলাম যে একটা ছোট্ট ঘড়ি নিয়ে এসো, কেননা মোরসালে কিছুদিন ধরে এই ঘড়িটা চাচ্ছিল। ও যেহেতু দুপুরবেলা একটুখানি ঘুমায়, দুপুরবেলা কিন্তু ঘুমালে ওই একদমই টের পায় না, যেহেতু 4টার সময় প্রাইভেট আছে, সবসময় অ্যালার্ম করে রেখে দেয় মোবাইল। আর আমি চাচ্ছিলাম যে এরকম একটা ঘড়ি হলে ওর জন্য অনেক বেশি ভালো হবে। তবে এভাবে যে একটা ঘড়ি আনতে গিয়ে এতগুলো বাজার করবে সেটা তো বুঝতেই পারে না। এই ছোট্ট প্যান আমার ঘরে অলরেডি 3টা আছে। তারপর এই যে আপনাদের ভাই আবার একটা ফ্যান নিয়ে এসেছে, এটা দেখে আমি না অনেক বেশি রাগারাগি করছিলাম যে এতগুলো ফ্যান আমরা কি করব। আমার কাছে না সবসময় মনে হয় ছোট্ট জিনিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কিউট লাগে। তবে এই জিনিসগুলো না একদমই বেশিক্ষণ থাকে না, অল্প একটু বাতাস দেওয়ার পরে যেন চার্জটা শেষ হয়ে যায়, এর জন্য আমার কাছে একদমই ভালো লাগে না। তবে কি আর করার, এই তো ছেলের বাবা ছেলেকে খুশি করার জন্য ফ্যান ঘড়ি সব কিছু নিয়ে এসেছে। কি আর করার, আগারাকি বন্ধ করে আমি একটুখানি করে দেখছিলাম। আমার কাছে না এইসব জিনিস অনেক বেশি ভালো লাগে। তবে যেহেতু অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারি না, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, সেই কারণে অনেকটাই খারাপ লাগে। বাই তবে এই ঘড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা পেয়ে মোরসালিনা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, আর ও কিন্তু সবসময় ওইটাতে অ্যালার্ম করে রেখে দেয়, যখন সময় হয় তখন কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। এটাই মূলত ওকে ঘুম থেকে তুলে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।